পুরুষ যখন কঠিন সমস্যায় পড়ে, যখন তার চাকরি ছেড়ে যায়, টাকা পয়সা থাকে না, সর্বশান্ত হয়ে যায়, সবাই তাকে ছেড়ে পালায়, আত্মীয় স্বজন পরিবারবর্গ কেউ থাকে না তার পাশে, কিন্তু একজন থেকে যায়, সে নুন ভাত খেয়েও পড়ে থাকে। কে জানেন? তার স্ত্রী। যদি মেয়েটি সত্যিই তাকে ভালোবেসে থাকে, কোনোদিনও তাকে ছেড়ে যায় না। আমি বুঝতে পারছি আপনি খুব ব্যস্ত মানুষ, অফিসে এখন অনেক চাপ, তার মধ্যেও ভাই অন্তত 5টা মিনিট ফোন করে জিজ্ঞেস করুন আপনার স্ত্রী খেয়েছে কিনা, আপনার স্ত্রীর শরীর কেমন আছে, বিশ্রাম নিতে বলুন। জাস্ট এই 2-3টা কথা বলে দেখুন, আপনার স্ত্রীর মন পাবেন। আপনি হয়তো কর্মসূত্রে দেশের বাইরে রয়েছেন, আপনি বলতে পারেন যে আমি তো কারি টাকা পাঠাচ্ছি। ভাই, মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। আপনি আপনার স্ত্রীর সাথে কতটুকুন মন খুলে কথা বলতে পেরেছেন বলুন তো? বা আপনার স্ত্রীর দুঃখ কষ্টের কথাগুলো আপনি কতটুকুন শুনতে পেরেছেন? নাকি শুধুমাত্র টাকার পেছনে ছুটছেন? গাড়ি টাকা রোজগার করতে হবে, কোটিপতি হতে হবে, প্রচুর উপার্জন করতে হবে। ভাই, কথাগুলো সবার জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য। আমি দেখেছি অনেক মেয়েরা কমেন্ট করেন, অনেক মেয়েরা তাদের দুঃখের কথাগুলো বলেন। আমি সেটাই বলতে চাইছি ভাই, ভালোবাসুন আপনার স্ত্রীকে। মেয়েরা না ভালোবাসার কাঙাল। সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ভরিয়ে দিলেও ভাই, যদি আপনি আপনার স্ত্রীকে ভালো না বাসেন, চোখের জল ফেলবে শুধু, আর কিছু না। একজন মেয়ে কোনোদিনও সংসার ছেড়ে পালাবে না যদি সে সংসার থেকে সুখ পায়, যদি সে সংসারের প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে, কোনোদিনও পালায় না ভাই। কিছু কিছু মেয়েদের জীবনে আমি অনেক দেখেছি, যেমন সে তার বাবার বাড়ি থেকেও সম্মানটুকু পায় না, বাবার বাড়ি থেকেও ভালোবাসা পায় না, বা শ্বশুর বাড়িতে এসেও এখানেও প্রত্যেকের থেকে সে লাঠিচাটা খেতে থাকে, অপমান, পদে পদে অপমান করতে থাকে বাড়ির লোকজন। এমনকি তার স্বামীও বাবার বাড়িতে না ভাবে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, যা আপদ গেছে, আর সব দায়িত্ব শেষ। যদি বাবা মা বেঁচে থাকে তাহলে তবুও ঠিক আছে, বাট যদি বাবা মা মারা যান তাহলে তার কথাই নেই। মানে ভাইরা ভাবে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, ব্যাস, বোনকে বিয়ে দিয়ে দিয়েছি, সব দায়িত্ব শেষ। না ভাই, এখন প্রত্যেকটা বিষয়ে সবার সমান অধিকার, ভাই বোন সবারই। আমি এটাই বলতে চাইছি, মেয়েদের জীবনে অনেক কষ্ট পায়, অনেক দুঃখ। তো যে মেয়েটা তার বাবার বাড়ির সব কিছু ছেড়ে এসেছে, তাকে ভালোবাসা দরকার। আরেকটা কথা আমরা বলি না, মেয়ে আর মেয়ের মতো। ভাই, অনেক মেয়েদের জীবনে এরকম ঘটে ভাই, মেয়ে আর মেয়ের মতো, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। সেই মেয়েটা যখন কাজে কোনো ভুলভাল করে ফেলে, তখন তার শাশুড়ি তাকে খোঁটা দেয় এইভাবে, কী করে শিখিয়েছে তোমার বাবা মা? তোমার মা তোমাকে এইসব, এই সামান্য রান্নাটুকু শিখে পাঠায়নি? কী শিখে এসেছো? এইরকম কথা শুনতে হয়, পদে পদে অপমানিত হতে হয়। আবার সেই মেয়েটা যখন তার মায়ের কাছে, মানে বাবার বাড়িতে যায়, তার মায়ের কাছে বলে, তখন তার মা কি বলে জানেন? আমি অনেক কষ্ট সহ্য করেছি, তোকে আর কষ্ট সহ্য করতে দেবো না ভাই, এত কষ্ট তোকে আমি সহ্য করতে দেবো না, আমি একটা ব্যবস্থা করতেই হবে, আমি দেখছি কথা বলে। দুটোর মধ্যে কত পার্থক্য দেখুন। এই যে বললাম না, মেয়ে আর মেয়ের মতো। তো যাই হোক, যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন, কিন্তু আমি বাস্তবটা বলতে চাইছি আর কি, যে অনেক মেয়েদের জীবনে না কষ্ট, দুঃখ, যন্ত্রণা তারা মুখ ফুটে বলতে পারে না আর কি। তাই বললাম যে মেয়েদের সম্মান করুন, শ্রদ্ধা করুন। যে বাড়িতে মেয়েরা কাঁদে, সে মেয়ে হোক, মা হোক, দিদি হোক, বোন হোক, সে বাড়িতে না লক্ষ্মী থাকে না। ভালো থাকবেন।